এটা 500 বছরের দূরত্ব, বলেন সুবহানাল্লাহ। কত বছরের দূরত্ব? 500 বছরের দূরত্ব। এরপরে আমরা প্রথম আসমান দেখতে পাই। নবী বলেন, এই প্রথম আসমান যে তোমরা দেখো, এই আসমানটা 500 বছরের মোটা। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। একটু পরে মজার ঘটনা শোনাবো, বয়ান শোনাবো। এখন যা প্রশ্ন করি এটার জবাব দিবেন ইনশাআল্লাহ। নবী বলেন, এরপরে এই প্রথম আসমানটা 500 বছরের মোটা। এই জমিন থেকে আসমান পর্যন্ত 500 বছরের দূর। এরপরে যে প্রথম আসমানটা আমরা তাকাইলে দেখতে পাই নীল আকাশ, এই আকাশটা 500 বছরের মোটা। এরপরে আরেকটা এরকম খালি জায়গা আছে, বিজ্ঞান এই খালি জায়গাটারে বলে, তাদের ভাষায় বলে মহাশূন্য। এই মহাশূন্যটা 500 বছরের দূরত্ব। এরপরে বিজ্ঞান বলে, নবীজিও হাদিসের ভিতরে বলে, দ্বিতীয় আকাশ। দ্বিতীয় আকাশটা 500 বছরের মোটা। আল্লাহু আকবার। এই দ্বিতীয় আকাশের পর কি আছে? আল্লাহ নবী বলেন, এরপরে আবার একটা মহাশূন্য আছে, এটা 500 বছরের দূর। এরপরে তৃতীয় আকাশ 500 বছরের মোটা। এই তৃতীয় আকাশের পর আবার একটা মহাশূন্য আছে, 500 বছরের দূর, এরকম খালি জায়গা। এরপরে আবার চতুর্থ আকাশ 500 বছরের মোটা। এরপরে আবার একটা মহাশূন্য 500 বছরের দূর। এরপরে আবার ষষ্ঠ আকাশ, পঞ্চম আকাশ 500 বছরের মোটা। আবার আর একটা মহাশূন্য 500 বছরের দূর। এরপরে আবার সপ্তম নাম্বার আকাশ 500 বছরের মোটা। আল্লাহু আকবার। আরো জোরে কর আল্লাহু আকবার। এই সপ্তম আকাশের উপরে কি আছে? আল্লাহ নবী বলেন, উম্মতের দল, এই সপ্তম আসমানের উপরে আল্লাহ একটা ঘর বানাইছে, একটা ঘর, যেই ঘরের নাম বাইতুল মামুর। ঘরের নাম কি? বাইতুল মামুর। আল্লাহর বানানো একটা কিবলা, একটা বাইতুল্লাহ, একটা ঘর। বলে এই বাইতুল্লাহটা কারা তওয়াফ করে? নবী হাদিসের ভিতরে বলে, উম্মতের দল, ওই মক্কায় বাইতুল্লাহ গিয়া আল্লাহর বান্দারা, মুসলমানরা কিবলা তওয়াফ করে চতুর্দিকে ঘুরে ঘুরে লাব্বাইক বলে হাজিরা। কিন্তু এই সাতম আসমানের উপরে যে ঘর নাম বাইতুল মামুর, ওই ঘরটা চতুর্দিকে ফিরিস্তারা, রহমতের ফিরিস্তারা, প্রত্যেকটা ঘন্টার সেকেন্ডে সেকেন্ডে, মিনিটে মিনিটে ওই ঘরটা ফিরিস্তারা তওয়াফ করে। বলেন সুবহানাল্লাহ। ওই ঘরটা তওয়াফ করে, প্রত্যেকটা সেকেন্ডে মিনিটে মিনিটে ফিরিস্তারা তওয়াফ করে। ওই ঘরটা হলো ফিরিস্তাদের কিবলা, ফিরিস্তাদের কাবা। চতুর্দিকে ফিরিস্তারা তওয়াফ করতে থাকে, ঘুরতে থাকে আর তওয়াফ করে। আল্লাহর নবী বলেন, যেই ফিরিস্তা একবার তওয়াফ করার সুযোগ পাবে, ওই ফিরিস্তা কিয়ামতের আগে দ্বিতীয়বার আর ওই ঘর তওয়াফ করার সুযোগ পাবে না। আল্লাহর নবী বলেন, ওই বাইতুল মামুর এমন একটা পজিশনে আল্লাহ বানাইছেন, বাইতুল মামুরের ছাদের উপরে যদি কোনো একটা লোহার কঙ্কর, কোনো একটা ইটের টুকরা যদি বাইতুল মামুরের ছাদের উপরে রাখা হয়, ওই বাইতুল মামুরের ছাদের মধ্যখানে যদি কোনো একটা ইটের টুকরা বা লোহার কোনো কঙ্কর নিক্ষেপ করা হয়, ওই টুকরাটা বাইতুল মামুরের ছাদের ঠিক মধ্যখানে যদি ফেলানো হয়, ওই টুকরাটা আইসা
সপ্তম ষষ্ঠম পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় প্রথম এই আকাশ ভেদ করে ওই লোহার টুকরাটা কঙ্করটা ঈশা ঠিক বরাবর সোজা সুজি মক্কার বাইতুল্লাহর কাবার ছাদের মধ্যখানে এসে পড়বে। কাদেরে কুদরতুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। কষ্ট হয় আপনাদের? বয়ান চলবে না থাকবে? বুঝতেছেন? আলোচনা বুঝতেছেন? আল্লাহর নবী বলেন এই যে বাইতুল মামুর এই ঘরটা হলো কিবলা। এটা মানুষের কিবলা না, এটা ফেরেশতাদের কিবলা, ফেরেশতাদের কাবা। এই বাইতুল মামুরের আরো উপরে আমি নবী গেলাম। অনেক 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 উপরে যাওয়ার পর আমি নবী যেদিন মেরাজের রজনীতে আমার আল্লাহ তাআলার সঙ্গে দেখা করার জন্য গেলাম, আমার মালিকের সঙ্গে যখন মুলাকাত করার জন্য গেলে এত মোরামরি করেন কেন ভাই? বললাম যে আর এইভাবে চলবে চলবে থাক, আর মোরামরি করেন না। আল্লাহর নবী বলেন আমি যখন আমার মালিকের সঙ্গে মুলাকাত করার জন্য গেলাম, আরো অনেক উপরে যাওয়ার পর ওই বাইতুল মামুরের অনেক 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 উপরে গেলাম। যাওয়ার পরে দেখি শুধু অন্ধকার অন্ধকার। যত উপরে যাই যত উপরে যাই যত উপরে যাই দেখি শুধু অন্ধকার 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 অন্ধকার। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলে উম্মতের দল কাকে বলা হয়? আলামিন। আলামিনের ব্যাখ্যা চলতেছে। আল্লাহু আকবার। যত উপরে যাই শুধু দেখি অন্ধকার অন্ধকার। যত উপরে যাই অন্ধকার। এক পর্যায়ে অন্ধকার পাড়াইয়া আর উপরে গিয়ে দেখি অন্ধকার পাড়ানোর পরে আরো উপরে গিয়ে দেখি পানি আর পানি, পানি আর পানি, পানি আর পানি। আল্লাহু আকবার জোরে বলেন। ও উম্মতের দল যত উপরে যাই শুধু দেখি পানি আর পানি। আল্লাহর নবী বলে উম্মতের দল এই পানি খালি না, এই পানিগুলি খালি না। আল্লাহ এই পানির উপরে বাসাইয়া রাখছে তার নূরের তৈরি আরশে আজিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন এই পানির উপরে আল্লাহ পাক বাসায় রাখছে নূরের তৈরি আরশে আজিম। এই আরশে আজিমের উপরে গেলাম। নবী বলে এই আরশে আজিমটাও খালি না, খালি না, খালি না। এই আরশে আজিমের উপরে কি আছে জানো? ব্যাপারী বাড়ির মাহফিলের প্যান্ডেল করা হয়েছে, চতুর্দিকে পর্দা লাগানো হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। স্বামী স্ত্রীর যখন বিবাহ বন্ধন হয়ে যায়, স্বামী স্ত্রী রাতের বেলায় রাত্রি যাপন করার জন্য একটা ঘর বানায়, নাম কি জোরে কোন? বাসর ঘর বানানো হয়, চতুর্দিকে পর্দা লাগানো হয়, ঠিক কিনা জোরে কোন? আমার আল্লাহ ওই সাত আসমানের উপরে ওই পানি পেরিয়ে যাওয়ার পর ওই যে পানির উপরে একটা নূরের তৈরি আরশ আল্লাহ বাসায় রাখছে পানির উপরে। ওই আরশে আজিমটা খালি না, খালি না। আল্লাহর নবী বলেন ওই আরশে আজিমের উপরে আল্লাহ তৈরি কইরা রাখছে একটা নূরের তৈরি চেয়ার বা কুরসি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নূরের তৈরি আরশে আজিমের উপরে একটা
চেয়ার বানায় রাখছে। আল্লাহর নবী বলেন মাহফিলের প্যান্ডেল সাজানো হয়, চতুর্দিকে পর্দা লাগানো হয়, স্বামী স্ত্রীর বিবাহের পর বাসর ঘর সাজানো হয়, চতুর্দিকে পর্দা লাগানো হয়। আমার আল্লাহর কুদরতি চেয়ার, আমার আল্লাহর কুদরতি কুরসি খালি না, খালি না, খালি না। আমার আল্লাহর ওই নূরের তৈরি আরশে আজিমের উপরে আল্লাহর নূরের তৈরি কুরসির চতুর্পার্শ্বে এ মুসলমান একটা দুইটা পর্দা না, আমার আল্লাহর চেয়ারের চতুর্পার্শ্বে একটা দুইটা পর্দা না, আমার আল্লাহর ওই নূরের তৈরি কুরসির চতুর্পার্শ্বে ৭০,০০০ নূরের পর্দা লাগানো, যার একটা পর্দা ৫০০ বছরের মোটা, দুই পর্দার মাঝখানে খালি জায়গা, তাও ৫০০ বছরের দূর। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন এরপরে আমি নবী যখন আল্লাহর দরবারে চলে গেলাম, জুতা খুলবো, কারণ আমার মনে আসছে পয়গম্বর মুসা যখন আল্লাহর দরবারে ওই তুর পাহাড়ে যাইয়া যখন আল্লাহর সাথে মুলাকাত করতেন, কথা বলতেন, তখন আল্লাহ একদিন বলেছিলেন ও মুসা তোমার পায়ে যেই জুতা আছে জুতাটা খুলে তারপরে আমার এই পবিত্র পতাকা, এই পবিত্র পাহাড়ে তুমি প্রবেশ করো। নবী এই কথা চিন্তা করে নবীজি তার নিজের পা মুবারক থেকে জুতা মুবারক খুলতে চাইলেন। আল্লাহ বলে সাবধান, সাবধান, সাবধান। নবী বললেন আল্লাহ সাবধান কেন বলেন? জুতা খুলে প্রবেশ করতে চাই, জুতা নিয়ে প্রবেশ করা এটা আমি বেয়াদবি মনে করি। আজ খোদা খাহি মে তাওফিকে আদব বেআদব মাহরুমে গাস্ত আজ ফজলে রব লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি। আজ খোদা খাহি মে তৌফিকে আদব বেআদব মাহরুম গাশত আজ ফজলে রব। নবী জুতা খুলে আল্লাহর দরবারে প্রবেশ করতে চাইলেন, না হয় বেয়াদবি হবে এই কথা মনে করে আল্লাহ বলেন ও নবী সাবধান, আপনার পবিত্র পায়ের পবিত্র জুতা আপনি খুলবেন না, খবরদার, খবরদার। কারণ আপনার জুতা নিয়ে যদি আমার এই কুরসির ভিতরে যদি আসেন, আমার এই জুতা নিয়ে যদি আমার দরবারে আসেন, আপনার পায়ের ওই যে জুতার নিচে যে ধুলা মোবারক আছে, ওই ধুলা আমার আরশে আজিমে লাগলেই আমার আরশ বড় দামি হয়ে যাবে। আরো জোরে গান সুবহানাল্লাহ। বলতে কি কষ্ট হয় নাকি আপনাদের? কেউ রাগ করছেন যে সুবহানাল্লাহ বলবেন না? রাগ করছেন নাকি? একবার যদি সুবহানাল্লাহ জবান থেকে উচ্চারণ করা হয়, আমার আল্লাহ কত খুশি হয়ে যায়। একবার জবান থেকে যদি সুবহানাল্লাহর আওয়াজ ও মুমিন তুমি বাইর করতে পারো গো, আমার আল্লাহ কেমন খুশি হয়ে যায়। আল্লাহ বলে ও রহমতের ফেরেশতারা ওই বান্দার জন্য যেই বান্দা আমার নামে একবার সুবহানাল্লাহ জবান থেকে বাইর করেছে, আমার নামে সাক্ষ্য দিছে আমি আল্লাহ নাকি পবিত্র, ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা সুবহানাল্লাহ নামক ফল গাছ বানায় দাও। একবার সুবহানাল্লাহ বলার কারণে জান্নাতের ভিতরে এত বড় ফলের গাছ আমার আল্লাহ বানায় দেয়। কিতাবের ভিতরে মুফাসসিরিনে কেরাম বলেন আরবের দ্রুতগামী ঘোড়াও যদি ওই ফল গাছের এক ছায়া থেকে দৌড়ানো আরম্ভ করে, দৌড়াইতে দৌড়াইতে ৫০০ বছর অতিবাহিত হয়ে যাবে, ফল গাছের অপর মাথা তালাশ করে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। কাদের কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। এই যা এতক্ষণ বর্ণনা করলাম এটা হলো টোটাল আলামিনের ব্যাখ্যা। জোরে কোন সুবহানাল্লাহ।
সাততম আসমানের উপরে যা আছে সব আল্লাহর সৃষ্টি। এই জমিন নিয়ে নিচে আরো 6 জমিন, টোটাল 7 জমিন আছে। এই আসমান নিয়ে উপরে আরো 6 আসমান, টোটাল 7 আসমান আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন আমাদের দুই চোখে দেখি আর না দেখি, যা কিছু দেখি আর না দেখি, এমন এমন জিনিস আছে শুধু নাম শুনছি, জীবনে দেখি নাই। আছে না নাই? জান্নাত আল্লাহ বানাইছেন, কোনোদিন দেখি নাই। ঠিক কিনা জোরে কোন? মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন যত কিছু সৃষ্টি করেছেন, যা কিছু আমরা দুই চোখে দেখি এবং না দেখি, সব আলামিন, পুরা সৃষ্টি জগৎ, জগৎ সমূহ যা কিছু আল্লাহ বানাইছে টোটালকে বলা হয় আলামিন। এই আলামিনের জন্য আমার আল্লাহ হলেন রব, আল্লাহ হলেন রব্বুল আলামিন। আলামিনের জন্য আমার আল্লাহ রব, আর এই আলামিনের জন্য আমার নবী হলেন রহমত। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত হইছে, এখন ওই নবীকে চিনো নাই। নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীরা আল্লাহর দরবারে কান্না করেছে। আমার নবীকে কেমন দামি করে বানাইছেন, কেমন দামি আমার নবী, কেমন দামি আমার নবী, কেমন দামি একটা নবী। অন্যান্য পয়গম্বররা আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে আরজি পেশ করছেন, ও আল্লাহ আমাদেরকে নবী না বানাইয়া যদি মুহাম্মদ আখিরি পয়গম্বরের উম্মত বানাইতা, নবী না হইয়া যে আত্মায় শান্তি পাইছি, মুহাম্মদের উম্মত হইলে তার থেকেও বেশি আত্মায় তৃপ্তি পাইতাম। নবীরে দেখতে মনে চায় কি চায় না? ওই নবীরে যদি দেখতে মনে চায় আল্লাহর দরবারে প্রতিদিন মোনাজাতে কান্না করেন, ও আল্লাহ জীবনেও নবীরে দেখি নাই, নবীরে না দেখা নবীর সুন্নতের টুপি মাথায় লাগাইছি, নবীরে না দেখা নবীর সুন্নতের জামা পরেছি, আল্লাহ জান্নাত জীবনে দেখি নাই, জান্নাত পাওয়ার আশায় প্রতিদিন নামাজ আদায় করি। ঠিক কিনা জোরে কোন? ও আল্লাহ তোমারে দেখি নাই, তোমারে না দেখেই তোমার উপরে ঈমান আনছি। আল্লাহ নবীরে কোনোদিন দেখি নাই, সাহাবায়ে কেরামদেরকে দেখি নাই, মক্কাও দেখি নাই, মদিনাও দেখি নাই, আলেমদের বয়ান শুই নাই তো দাড়ি রেখেছি। আল্লাহ একবারও যদি হয় ঘুমের ঘরে আপাতত নবীকে স্বপ্নে যুগে একবার আমাকে দেখায়া দিও, দোয়া করা যাবে কি যাবে না? নবীকে দেখতে পারবো উম্মতের দল। উলামায়ে কেরাম আমল শিখায়া দিয়েছে। কি আমল? বলে নবীর যদি স্বপ্নে যুগে দেখতে চাও, প্রতিদিন ইশার নামাজের পরে যখন খানা খাওয়ার পরে ঘুমাইতে যাইবা, ঘুমের আগে একটু ওযু করবা, ওযু করার পরে পাক পবিত্র হইয়া ওযু অবস্থায় ঘুমানোর আগে ওযু করিয়া বিছানায় যাওয়ার আগে 2 রাকাত নামাজ আদায় করবা। যদি নামাজ না পড়ো তারপরে ওযু কইরা তারপরে বিছানায় যায় ঘুমানোর আগে ওযু সহকারে বিছানায় যাইবা ঘুমানোর নিয়তে। ঘুমের আগে 300 বার, জোরে কোন কয়বার? 300 বার দরুদ পাঠ করবা। যেই দরুদটা তোমার মুখস্থ আছে ওই দরুদই পাঠ করবা। যেই দরুদ পারো 300 বার তাসবিহ গণনা করে করে 300 বার যদি নবীর শানে দরুদ পাঠ করতে পারো, ও উম্মতের দল, ও রঘুনাথপুরের মুসলমান, 300 বার যদি নবীর শানে দরুদ পাঠ করে ঘুমাইতে পারো, এই আমল যদি লাগাতার চালু থাকে, লাগাতার কাকে বলা হয়? নিয়মিত প্রতিদিন। একদিন আমল করছো আর একদিন মনে নাই, হবে না। লাগাতার যদি এই আমল চালাইতে পারো, ঘুমের আগে ওযু সহকারে 300 বার নবীর শানে যদি দরুদ পাঠ করে করে ঘুমাইতে পারো, একদিন না একদিন খোদার কসম আমার আল্লাহ দয়া করে মদিনাওয়ালা পয়গম্বর মুহাম্মদের সাথে স্বপ্নে যুগে মোলাকাত করায় দিবে। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন, বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখিরা মদবুদ ফখরুল আউয়ালিন।
আপনাদের কষ্ট হয়? আমার তো কষ্ট হইতেছে। আপনারা ধৈর্য সহকারে বসেন, আরো কিছু সময় বয়ান করা সম্ভব। আপনাদের ধৈর্য আছে তো? জোরে বলেন ইনশাআল্লাহ। থাকবেন না ভাগবেন? দেখি তো কারা কারা থাকবেন না। থাকবেন সবাই? হাত নামান। এই যে হাত তুলে ফলাইছেন, তার মানে কি থাকবেন না? না থাকবেন? এক হুজুর বয়ান করতেছে, কে কে জাহান্নামে যাবেন? এক বুড়া উঠে লাফ দিয়ে কয় আমি তৈয়ার আছি। হুজুর কয় কি জাহান্নামে যাইবেন? কয় না, নাউজুবিল্লাহ। কয় তাই উঠে দাঁড়াইলেন কেন? কয় আমরা তো জানি হুজুরেরা যা কয় সবই ভালো কথা কয়। তো জোশের সাথে হুশ হারানো যাবে না। হুশ হারানো যাবে কি? আপনারা থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? ভাইরা আমার, কেমন নবীর উম্মত হয়েছেন, ওই নবীরে কিন্তু এখনো চিনি নাই। চিনছি নাকি? কিন্তু আমার নবীকে চিনছি আদম আলাইহিস সালাম। আপনার আমার নবীকে চিনছি ঈসা পয়গম্বর, দাউদ নবী, ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম। সমস্ত পয়গম্বররা আমার নবীকে চিনছে। আমার নবী কেমন দামি নবী। মেরাজের রজনীতে বাইতুল মুকদ্দাস মসজিদের ভিতরে সমস্ত নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন, বাইতুল মাকদিসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কুদরতি ভাবে সমস্ত পয়গম্বরদেরকে হাজির করায়া দিলেন। ওই মসজিদে পয়গম্বর আদম থেকে শুরু করে আপনার আমার নবীর আগে কোন নবী ছিল? কথা কয় না? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে সব নবীরা ওখানে হাজির ছিলেন। আদম মনে মনে চিন্তা করে, আজকের এই নামাজের ইমামতিটা যদি আমি করতে পারতাম আল্লাহর কাছে দামি হয়ে যাইতাম। ঈসা আলাইহিস সালাম, দাউদ নবী, জাকারিয়া নবী, মুসা আলাইহিস সালাম, ইয়াহইয়া পয়গম্বর, সমস্ত পয়গম্বর যারা দুনিয়াতে আল্লাহ যত পয়গম্বরকে পাঠাইছিলেন সব নবীরা ওখানে হাজির। চিন্তা করতেছে, আজকের ইমামতি যদি আমি করতে পারতাম আল্লাহর কাছে বড় দামি হয়ে যাইতাম। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল যাও যাও যাও, আমার নবীকে নিয়া ইমামতির সামনে দাঁড় করায়া দাও, ইমামতির মুসাল্লায় দাঁড় করায়া দাও। কারণ আমার নবী যেখানে হাজির ওখানে অন্য কোন নবীর ইমামতি করা হারাম। ওই দিন থেকে আমার নবী ইমামুল মুরসালিন হয়ে গেলেন। আবার আল্লাহ টাইটেল বাড়ায় দিলেন ইমামুল মুরসালিন, মানে সমস্ত নবীদের ইমাম। সুবহানাল্লাহ। আমার নবী কেমন দামি! পয়গম্বর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের আদি পিতা, ঠিক কিনা জোরে গান? আমাদের আদি পিতা বাবা আদম আল্লাহর কাছে দুঃখ প্রকাশ করে বলে, ও আল্লাহ, এত এত সুযোগ তুমি মুহাম্মাদের উম্মতদেরকে দিয়েছো, যেই সুযোগ আমি নবী আদম হইয়াও, আদম নবী হইয়াও তোমার কাছ থেকে এই সুযোগ আমি গ্রহণ করতে পারি নাই। কথাটা বুঝছেন আপনারা? আদম নবী দুঃখ প্রকাশ করতেছে আল্লাহর কাছে। দুঃখ কইরা কয়, আল্লাহ, আমি সমস্ত নবীদের প্রথম নবী আদম আলাইহিস সালাম, সমস্ত মানুষ সৃষ্টি করার আগে তুমি আমারে বানাইছো মাটি দিয়া, ঠিক কি না? আমি পয়গম্বর আদম, এত মর্যাদাবান একজন পয়গম্বর, এত মর্যাদাবান একজন নবী, এত মর্যাদাবান পয়গম্বর হইয়াও এত সুযোগ পাই নাই যেই সুযোগগুলো মুহাম্মদের উম্মতেরা পেয়েছে। মুহাম্মদ নবী পাইছে তা বলে নাই, মুহাম্মদের উম্মতেরা পাইছে। আল্লাহ কয়, কি সুযোগ তাদেরকে দিছি বলো? আদম আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, আমি আদম জান্নাতের ভিতরে আপনি আমাকে বলছিলেন গন্ধমের কিনারায়ও যাইতে নিষেধ করেছেন। আমি আমার স্ত্রীর কথার ভিতরে পইরা শয়তানের ধোকায় আমার স্ত্রী গন্ধম খায়া ফেলাইছে। আমি আমার স্ত্রীর কথায় গন্ধম খাইছি, না বুঝিয়া, না জানিয়া, না চিনিয়া। আপনি এই অপরাধে আমাকে জান্নাত থেকে যখন আমি এই ফলটা খাইলাম আমার স্ত্রীর কথায় পইরা, তখন আপনি আমার শরীর থেকে জান্নাতের পোশাকগুলো ফালায়া দিলেন। আমি জান্নাতের ময়দানে উলঙ্গ হয়ে গেলাম। কয়টা ভুল করার কারণে? কথা কয় না আপনারা সবাই, কথা কন, কয়টা ভুল? নবী আদম বলতেছে, আমি একটা অন্যায় করার পর
জান্নাতি পোশাকগুলো খুলে খুলে পড়ে গেল, আমি উলঙ্গ হয়ে গেলাম। কিন্তু মুহাম্মাদের উম্মতেরা একটার দুইটা না, তারা দৈনন্দিন মিথ্যা কথা বলবে হিসাব ছাড়া। মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, যার শাস্তি হলো কমপক্ষে ৭০০০ বছর জাহান্নাম। কি জ্বলতে পারবেন ৭০০০ বছর? ৭০০০ বছর জাহান্নামে জ্বলতে পারবেন? কথা বলে না, পারবেন? তাহলে কেন মিথ্যা কথা বলেন? দুনিয়ার আগুনে তো ১ সেকেন্ড হাত দিলে হাত পুড়ে যায়, পা দিলে পা পুড়ে যায়, ১ সেকেন্ড, ঠিক কিনা? আর জাহান্নামের আগুন তো দুনিয়ার আগুনের থেকে হাজার হাজার কোটি গুণ তেজের আগুন। ওই জাহান্নামে জ্বালাবে ৭০০০ বছর একটা মিথ্যা কথা বলার কারণে। তো এই মিথ্যা কথা তো একটা বলি না, দৈনিক বলতে থাকি, হাজার হাজার অগণিত মিথ্যা কথা বলি, হিসাব ছাড়া মিথ্যা কথা বলি, যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই। ইচ্ছা কইরা দেখা দিলে কবিরা গুনাহ হবে, ঠিক কিনা? বেপরদায় চললে কবিরা গুনাহ। এ মুসলমান ইমানদার, এবার আল্লাহর পয়গম্বর আদম বলেন, আমি একটা অপরাধ করার কারণে জান্নাতের পোশাকগুলো আমার শরীর থেকে খুলে খুলে পড়ে গেল, কিন্তু মুহাম্মাদের উম্মতের কপাল কত ভালো, তারা একমাত্র নবী মুহাম্মাদের উম্মত হওয়ার কারণে এত সুযোগ তারা পাইছে। নবী মুহাম্মাদের উম্মত হওয়ার কারণে এত সুযোগ তারা পাইছে। তারা দুনিয়ায় যদি জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত গুনাহ করতেই থাকে, গুনাহ করতেই থাকে, কোনদিন তাদের শরীর থেকে পোশাক অটোমেটিক খুলে পড়ে যাবে না, তারা কোনদিন উলঙ্গ হবে না। উলঙ্গ কইরা আল্লাহ তাদেরকে কোনদিন মানুষের সামনে লজ্জা দিবেন না, ১ নাম্বার সুযোগ। দ্বিতীয় নাম্বার সুযোগটা আপনি তাদেরকে দিবেন, আমাকে দেন নাই। দ্বিতীয় নাম্বার সুযোগ কি? আদম নবী বলে দ্বিতীয় নাম্বার সুযোগ হইল, আমি একটা অন্যায় করার কারণে আপনি আমাকে জান্নাত থেকে ঘাট ধাক্কা দিয়া জমিনে পাঠায়া দিলেন, দুনিয়ার জমিনে ফালায়া দিলেন, আমাকে আর জান্নাতে থাকতে দিলেন না। দ্বিতীয় নাম্বার, একটা ভুল করার কারণে আমাকে জান্নাত থেকে আপনি দুনিয়ার জমিনে ফালায়া দিলেন, আমাকে আর জায়গা দিলেন না। এই যে সুযোগটা, এটা মুহাম্মাদের উম্মতেরা পাবে। তারা কোনোদিন গুনাহ করলে আপনি কোনোদিন বলবেন না, রঘুনাথপুরের মুসলমান কেন গুনাহ করলি, তাড়াতাড়ি আমার দুনিয়া থেকে বের হ। কোনোদিন আল্লাহ বলছে নাকি আপনাদেরকে? কথা কয় না। এই সুযোগ তারা পাবে। কিন্তু আমি আদম, আমি গুনাহ করি নাই, সামান্য একটা অপরাধ করেছি, ভুল। গুনাহ এক জিনিস, ভুল আর এক জিনিস। আমি গন্দম খাইছি, এই জন্য আপনি আমাকে জান্নাত থেকে তাড়ায়া দিলেন। আর মুহাম্মাদের উম্মতেরা হাজার হাজার গুনাহ করবে, কোনদিন তাদেরকে দুনিয়া থেকে বাহিরে ফালায়া দিবেন না রাগ করে। ৩ নাম্বার সুযোগ কি? বলে মুহাম্মাদের উম্মতেরা ৩ নাম্বার সুযোগ পাবে। তারা গুনাহ করলে কোনদিন তাদেরকে স্ত্রী থেকে আলাদা করবেন না, স্বামী স্ত্রীর বিছানার মাঝখানে কোনদিন পর্দা ফালাবেন না। কিন্তু আমি আদম একটা ভুল করার কারণে আমারে রাখলেন এক জায়গায়, আমার স্ত্রীকে রাখলেন আলাদা জায়গায়। দীর্ঘদিন পর্যন্ত আমি আর আমার স্ত্রী আদম এবং হাওয়া, আমাদের ভিতরে কোনো সম্পর্ক নাই, কোনো আমাদের সাথে যোগাযোগ নাই। আপনি মুহাম্মাদের উম্মতদেরকে দিবেন যেই সুযোগ আমি আদমরে দেন নাই। আল্লাহ বলে সেই সুযোগটা কি? বলে আমি একটা অন্যায় করার পর আমার স্ত্রী থেকে আমাকে আলাদা করে দিলেন। কিন্তু মুহাম্মাদের আখিরি জামানার উম্মতেরা গুনাহ করলে কোনদিন স্ত্রীর বিছানা থেকে স্বামীরে আলাদা করবেন না, স্বামীর বিছানা থেকে স্ত্রী গুনাহ করার কারণে স্ত্রীকে আলাদা করবেন না। সুবহানাল্লাহ। চতুর্থ নাম্বার সুযোগ, আল্লাহর পয়গম্বর আদম বলেন ৪ নাম্বার সুযোগ, যেটা মুহাম্মাদের উম্মতেরা পাইছে, আমি আদম পাই নাই। আফসোস করে আল্লাহর কাছে বলতেছে। আল্লাহ বলে সেই সুযোগটা আবার কি? বলে চতুর্থ নাম্বার সুযোগ, মুহাম্মাদের উম্মতেরাও গুনাহ করছে, আর আমি আদম একটা ভুল করছি। আমি আদম একটা ভুল করার কারণে দীর্ঘ ৩০০ বছর, জোরে কোন কয় শত বছর, আরো জোরে কোন, ৩০০ বছর আমি আদম খালি কান্নার উপরে কান্না, কান্নার উপরে কান্না, কাঁদতে 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 আমার চোখের পানি শেষ। ৩০০ বছর আমি আপনার কাছে কাঁদছি, আপনি আমারে মাপ দেন নাই, আপনি আমারে মাপ দেন নাই। আপনি বলছেন
নির্ধারিত একটা জায়গায় যাও, তাও 300 বছর পরে। আপনি আমারে বলছেন এখন তোমারে মাপ দিব, 300 বছর কান্না করছে এখন তোমারে মাপ দিব, তাও পৃথিবীর কোন সাধারণ জায়গায় যে সিজদা দিলে আমি তোমারে মাপ করব না। জায়গা দেখায় দিলাম আমি আল্লাহ, জবালে রহমত, রহমতের পাহাড় জবালে রহমত। ওখানে যায় যদি সিজদা দিয়ে আমি আল্লাহর কাছে কান্না করতে পারো, আদম তোমারে আমি আল্লাহ মাফ করে দিব। পয়গম্বর আদম বলেন আমি দীর্ঘ 300 বছর পরে একটা নির্ধারিত জায়গা জবালে রহমতে গিয়া কান্না করলাম, তারপরে আপনি আমাকে নাজাত দিলেন। কিন্তু আপনার আদরের নবী মুহাম্মদের উম্মতেরা একটার দুইটা গুনাহ না, হাজার হাজার অন্যায় করার পর তাদের 300 বছর আর 100 বছর কান্না করার প্রয়োজন হবে না। তারা গুনাহ করার সাথে সাথে যদি পৃথিবীর যে কোনো জায়গায়, তারা যেই কোনো জায়গায়, জমিনের যে কোনো জায়গায় সিজদা দিয়ে আপনার দরবারে কান্না করতে দেরি হবে, আল্লাহ আপনি তাদেরকে মুক্তি দিতে 1 সেকেন্ড দেরি করবেন না। সুবহানাল্লাহ। কিন্তু আমি আদম 300 বছর কান্নালাম, কান্না করার পর জবালে রহমতে গিয়া আমি আপনার দরবারে হাত উঠাইয়া বললাম রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আমার রব যালামনা জুলুম করেছি, আনফুসানা নিজের নফসের উপরে, ওয়া তারহামনা আপনি যদি রহম না করেন, আপনি যদি ক্ষমা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন আমি আদম ক্ষতিগ্রস্ত হয়ে যাব, পথভ্রষ্ট হয়ে যাব, জাহান্নামী হয়ে যাব। আমি দীর্ঘ 300 বছর কান্না করার পর আমি ওই নির্দিষ্ট জায়গায় গিয়া কান্না করার পরে আপনি আমাকে মুক্তি দিয়েছেন। কিন্তু মুহাম্মদের উম্মতের কপাল কত ভালো, কপাল কত ভালো। মুহাম্মদের উম্মতেরা নির্দিষ্ট কোন জায়গা তাদের জন্য বরাদ্দ নাই। আল্লাহ বলবেন না এ বাঙালি রঘুনাথপুরের মুসলমান কেন গুনাহ করলি, ভারত যাইয়া ক্ষমা চা, তারপরে আমি আল্লাহ মাফ দিমু, বলছে নাকি? রঘুনাথপুরের মুসলমান কেন গুনাহ করলি, লন্ডন যাইতে হবে টাকা খরচা করে, তারপরে তোরে মাফ দিমু, বলছে নাকি? না না, ও আল্লাহ তাদের জন্য আলাদা কোনো জায়গা নাই। পৃথিবীর পুরো জমিনটা আপনি মুহাম্মদের উম্মতের জন্য জায়নামাজ বানায় দিয়েছেন। এই উম্মতেরা পৃথিবীর যে কোনো জায়গায় গিয়া কপালটা লাগাইতে দেরি হবে, হাত দুইটা আল্লাহর দরবারে তুলতে দেরি হবে, আল্লাহ জীবনের সব গুনাহ মাফ করতে দেরি করবে না। সুবহানাল্লাহ। কেমন নবীর উম্মত হইলেন, এই নবীকে এখনো চিনেন নাই, এত কিছু পাইলাম একমাত্র আখিরি জামানার পয়গম্বরের কারণে, ঠিক কিনা জোরে কোন? এত সম্মান এত মর্যাদা আমরা পাইলাম একমাত্র আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদের বরকতে, ঠিক কিনা? ওই নবীকে তো এখনো চিনি নাই, কিন্তু ওই নবীকে চিনছে গর্তের পিপিলিকা। গর্তের পিপিলিকা আল্লাহর কাছে আরজি পেশ করে ডাক দিয়ে বলে আল্লাহ নবীকে দেখার জন্য আমি বড় পাগল, নবীর জীবনে দেখি নাই, নবীর কথা খালি শুনছি, যেই নবীর জন্য, যেই নবীর ওসিলায় আমি পিপিলিকা দুনিয়াতে আসছি, ওই নবীরে তো কোনোদিন দেখতে পারলাম না। তবে নবীর রওজা একবার আমি দেখতে চাই আমার দুইটা চোখে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে মদিনার কবুতর, অমুক গর্তে একটা পিপিলিকা আছে, অমুক গর্তে একটা পিঁপড়া আছে, তারে ঠোঁটে কইরা নিয়ে আমার নবীর রওজা একটু দেখায় দাও। সুবহানাল্লাহ বলে কবুতর পিপিলিকাকে ঠোঁটে কইরা নিয়া তামাম মদিনার শহরটা ঘুরায় ঘুরায় দেখায় দিছে। পিপিলিকা ডাক দেয়া কয় কবুতর একটু এই জমিনে ছাইরা দাও, আমি একটু জমিনের ভিতরে লেন করতে চাই। এবার পিপিলিকা জমিনে নাইবা মদিনার এক কিনারায় এক কর্নারে ধুলা বালুর ভিতরে গড়াগড়ি খায়।
কবুতর ডাক দিয়ে বলে, কেন গড়াগড়ি খাও? বলে, এই মাটি থেকে আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনে হেঁটে হেঁটে কালেমার দাওয়াত দিছে। কেন গড়াগড়ি খাই জানো? এই জমিনে এখানে যখন তুমি আমারে নামায় দিলা, আমি এই মাটির ভিতর থেকে নবীর মিশকের ঘ্রাণ আমার নাকে পাই। সুবহানাল্লাহ, আর জোরে কোন সুবহানাল্লাহ। চার মাযহাবের এক মাযহাবের ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি 70 বছর পর্যন্ত মদিনায় তার জীবন কাটাইছে। 70 বছর পর্যন্ত ইমাম মালিক কোনদিন জুতা পরিধান করে মদিনায় হাঁটে নাই। ভক্তরা জিজ্ঞাসা করে, ও আমাদের শায়েখ ইমাম মালিক 70 বছর পর্যন্ত মদিনায় জীবন কাটাইছেন, কোনদিন জুতা কেন পরিধান করে হাঁটেন না? কারণটা জানতে চাই। ইমাম মালিক বলে, ও মদিনাবাসী, মদিনার যেখানে আমি আমার কদম লাগাই, যেখানে আমার নাকটা লাগাই, মদিনার ওই জায়গা থেকেই নবীর শরীরের বরকতি, শরীর মোবারকের ঘ্রাণ আমার নাকে পায়।